ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো এগ চাউমিন। তো এখানে 3টে চাউমিন নিয়েছি এবং কিভাবে আমি বানাবো স্টেপ বাই স্টেপ সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রচুর সবজি আছে। তো এখানে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, ফুলকপি আছে, বিনস আছে, পেঁয়াজকলি, রসুন এগুলো রয়েছে এবং কাঁচা লঙ্কার কুচি আছে। তো এই সবজিগুলো আমি নিচ্ছি। এবার ফার্স্টে আমি গ্যাসে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি, দিয়ে একে একে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে এইভাবে বানালে অনেক সুন্দর হয় খেতে চাউমিন। তো আমি তো বেশি বাড়িতেই বানিয়ে চাউমিন খাই। তো এরকম শীতকালে তোমরা অনেক সবজি দিয়ে চাউমিন বানাতে পারো। তো চাউমিনটাকে আমি জলে একটু নুন দিয়ে নিয়েছিলাম আর একটু সাদা তেল, তাহলে চাউমিনটা ঝরঝরে থাকে। তো ওইটা দিয়েই আমি চাউমিনটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি ডিম ভেজে নেব। ডিম একটু নুন দিয়ে রাখা ছিল, দিয়ে এবার আমি ডিমের ঝুড়ি বানিয়ে নেব। এইটা আমি আগে ভেজে রাখছি যাতে এটা আমি পরে চাউমিনে দেবো। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। তো এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। তো এইভাবে তোমরা ঘরোয়া উপায়ে তোমরা শীতকালে চাউমিন বানাতে পারো, খেতে অনেক টেস্টি হয়। তো এরকমভাবে আগে একটু ডিমটাকে ভেজে সরিয়ে নেবে। তো ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আবার সাদা তেল নিয়ে নিলাম, দিয়ে এবার আমি সবজিগুলো একে একে ভাজবো। প্রথমে পেঁয়াজ কুচি নিলাম, তারপর নিলাম রসুন কুচি, এরপরে নেওয়া হয়েছে বিনস, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, এবার হচ্ছে পেঁয়াজ কলি, ফুলকপি আর আছে কাঁচা লঙ্কার কুচি। এগুলোকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এবং সিদ্ধ হয়ে আসছে, ততক্ষণ এটা ভালো করে ভাজতে হবে। দেখবে যে এতটা সবজির পরিমাণটা অনেকটা কমে যাবে ভালো করে এটা ভেজে নিলে, এবং তখন এর টেস্টটা আস্তে আস্তে আসবে, একটা সুন্দর স্মেল আসবে। এবার চাউমিনটা মিশিয়ে দেওয়া হলো। তোমরা আর একটা চাউমিনটাকে করার জন্য আর একটা কিছু সাপোর্ট নিয়ে এরম করে ভালো করে মিশিয়ে নেবে। ডিমের কুচিও দিয়ে দিলাম, ডিমও মিশিয়ে দিলাম একবারে। এবার এটাকে ভালো করে উপর থেকে নিচে মিশাতে হবে। আর এতে আমি সয়া সস আমি আগে একটু দিয়েছিলাম, পরের বারে মানে ওইটা স্কিপ হয়ে গেছিলো, পরের বারে আমি ওটা আর একবার একটু দেব। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে দিয়ে দেবে। আর ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এবার এই যে সয়া সস আমি আগে একটু দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে, তো ওই জন্য আমি আবার আরেকটু তোমাদের দেখার জন্য দিয়ে দিলাম। আর গোলমরিচটা যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম দিয়ে দেবে। ভালো করে এটাকে উপর থেকে নিচে ভালো করে এটাকে মিক্সড করতে হবে।
চাউমিনটাতে একটু নুন দিয়ে দেবে, নুন চিনি স্বাদ মতো দিয়ে দেবে, নুন মানে একটু সামান্য চিনি দিয়ে দেবে আর নুনটা স্বাদ মতো দিয়ে দেবে, কারণ এটা একটু স্কিপ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক।